আজকের পাঠ ভগবান তো আপনজন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কেবল মা কালীর এবং মা ভবতারিণীর মন্দির নয়, একটি রাধা গোবিন্দের এবং 12টি শিবের মন্দিরও আছে। সব ঠাকুরেরই নিত্য পুজো হয়, পূজকও আলাদা আলাদা। শ্রী রামকৃষ্ণ মা কালীর বেশকারী হওয়ায় কিছুদিন পরেই নন্দোৎসবের দিন এক কাণ্ড হলো। রাধা গোবিন্দের পূজারী পুজোর পর দুপুরবেলা রাধা গোবিন্দকে সিংহাসন থেকে নামিয়ে খাটে শুয়ে দিতে যাচ্ছেন, এমন সময় পড়ে গেলেন, মূর্তির পা ভেঙে গেল। ভাঙা মূর্তিতে পুজো করতে নেই, কি হবে? মথুর বাবু ও রানী রাসমণির কাছে খবর পাঠানো হলো। তারা পণ্ডিতদের ডেকে মত চাইলেন। পণ্ডিতেরা বললেন, ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দাও, নতুন মূর্তি গড়িয়ে পুজো করো। তারপর মথুর বাবুর মনে হলো, বাবাকে তো জিজ্ঞাসাই করা হয়নি। রানী রাসমণি ও মথুর বাবু শ্রী রামকৃষ্ণকে বাবা বলতেন। শ্রী রামকৃষ্ণকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, রানীর জামাইদের কারো পা ভেঙে গেলে তাকে সরিয়ে দিয়ে আরেকজন নতুন জামাই আনা হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? এখানেও তাই করো, মূর্তির পা জুড়ে ওই মূর্তিকেই পুজো করো। শুনে সকলের চৈতন্য হলো। তাই তো ভগবানকে তো মা, বাপ, ছেলে, জামাই প্রভৃতির মতো আপনজন ভেবে ভালোবেসে তার সেবা করতে হয়। তা না করে আমরা শুধু মূর্তি ভাবছিলেন তারা। শ্রীরামকৃষ্ণই সুন্দরভাবে ভাঙা পা জুড়ে দিলেন। এই ঘটনার কিছু পরেই শ্রী রামকৃষ্ণ মা কালীর পূজকও হলেন। ভাঙা ঠাকুর ফেলে দিয়ে নতুন ঠাকুর গড়ে পুজো করো। পণ্ডিতেরা বললেন, যুক্তি করি। শ্রী রামকৃষ্ণ বললেন, তা শুনে তা কি করা যায়? বাড়ির কারো পা ভাঙলে ফেলে দাও কি তাই?